সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আবারও তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের থেকে পাঠদান করব। তো চলো আমরা আমাদের পাঠ শুরু করি। আজকের ক্লাসে সকলকে স্বাগত। নিচের প্রশ্নের উত্তর বলার চেষ্টা করো। নিচে তোমাদেরকে একটি প্রশ্ন দেওয়া হবে, সেই প্রশ্নের উত্তরটা তোমরা একটু দেওয়ার চেষ্টা করো। একটি পরমাণুর ভরকে কি বলে? তোমরা নিশ্চয়ই জানো, আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি। পারমাণবিক ভর। একটি পরমাণুর ভরকে কি বলে? পারমাণবিক ভর। তো আমাদের আজকের পাঠের বিষয় আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভরটা কি? আপেক্ষিক পারমাণবিক ভর হলো কোনো মৌলের একটি পরমাণুর ভর বা কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর বা কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসের ভর ও কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশের অনুপাতকে আপেক্ষিক পারমাণবিক ভর বলে। অর্থাৎ কোনো মৌলের একটি পরমাণুর ভর ও কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 যে অনুপাত, তাকে বলা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। নিচে দেখো এখানে সূত্র আকারে লেখা হয়েছে, কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু প্রদত্ত মৌলের প্রকৃত ভর বাই কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 12/1। অর্থাৎ একটি মৌলের প্রকৃত ভর বাই কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 যে অনুপাত, তাকেই বলা হচ্ছে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। এখানে উল্লেখ্য যে কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 12/1, এটার মান হলো 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। অর্থাৎ কার্বন 12 আইসোটোপের একটা পরমাণুর ভরের 12/1 হলো 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে কোনো একটি মৌলের প্রকৃত ভর যদি জানা থাকে, তাহলে আমরা তার আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করতে পারি। এখন কোনো মৌলের প্রকৃত ভরটা কি, সেটা সম্পর্কে আমরা একটু ধারণা নিব। যদি সেই সম্পর্কে ধারণা থাকে, তাহলে আমরা যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা নির্ণয় করতে পারবো। তো চলো আমরা দেখি প্রকৃত ভরটা কি। কোনো মৌলের প্রকৃত ভর আমরা কিভাবে নির্ণয় করতে পারি বা প্রকৃত ভরটা কি। মৌলের প্রকৃত ভর নির্ণয়। আমরা জানি কোনো মৌলের সমস্ত ভর নিউক্লিয়াসে থাকে, আর নিউক্লিয়াস গঠিত হয় প্রোটন ও নিউট্রন দ্বারা। তাই একটি মৌলের মোট প্রোটনের ভর ও মোট নিউট্রনের ভরের সমষ্টি হলো ওই মৌলের প্রকৃত ভর। তাহলে কি, একটা মৌলের নিউক্লিয়াসের ভরটাকেই হলো প্রকৃত ভর, কারণ আমরা জানি কোনো পরমাণুর সমস্ত ভর তার নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। তাই নিউক্লিয়াসের ভরটাই হলো তার প্রকৃত ভর, কারণ নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। আর একটি প্রোটন ও নিউট্রনের তুলনায় ইলেকট্রনের ভর খুবই নগণ্য। এজন্য মূলত প্রোটন ও নিউট্রনের ভরকেই
মৌলের ভর হিসেবে গণনা করা হয়। তাই বলা হচ্ছে যে নিউক্লিয়াসের ভরটাই হলো প্রকৃত ভর, এবং নিউক্লিয়াসের ভরটা কিভাবে নির্ণয় করা হয়? প্রোটন ও নিউট্রনের ভরের সমষ্টি দ্বারাই নির্ণয় করা হয়। অর্থাৎ কোনো মৌলের প্রকৃত ভর বা কোনো মৌলের নিউক্লিয়াসের ভর, অর্থাৎ একটি পরমাণুর ভর, ওই মৌলের একটি পরমাণুর ভর সমান সমান কি ওই মৌলের মোট প্রোটনের ভর যোগ ওই মৌলের মোট নিউট্রনের ভর। তাহলে কোনো মৌলের প্রকৃত ভর হলো কি তার নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আছে তার মোট ভর, ও তার নিউক্লিয়াসে যতগুলো নিউট্রন আছে তার মোট ভর। এই দুইটা ভরের সমষ্টি হলো ওই মৌলের একটা পরমাণুর ভর বা ওই মৌলের প্রকৃত ভর বা ওই মৌলের নিউক্লিয়াসের ভর। সোডিয়ামের প্রকৃত ভর নির্ণয়। চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে কোনো সোডিয়ামের প্রকৃত ভর নির্ণয় শিখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি সোডিয়ামের একটি পরমাণুতে 11টি প্রোটন ও 12টি নিউট্রন আছে। আমরা এটা জানি যে সোডিয়ামের একটি পরমাণুতে 11টি প্রোটন ও 12টি নিউট্রন আছে। আবার একটি প্রোটনের ভর হলো 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম, এবং একটি নিউট্রনের ভর হলো 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে সোডিয়াম পরমাণুতে প্রোটন আছে কতগুলো? 11টি। তাহলে 11টি প্রোটনের মোট ভর কত? আর 12টি নিউটনের মোট ভর কত? এই দুইটা ভরের সমষ্টি হলো ওই মৌলের প্রকৃত ভর। তাহলে সোডিয়ামের প্রকৃত ভর বা সোডিয়ামের একটি পরমাণুর ভর বা সোডিয়ামের নিউক্লিয়াসের ভর সমান সমান কত? 11 ইন্টু 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম প্লাস 12 ইন্টু 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। অর্থাৎ সোডিয়ামের একটা পরমাণুতে 11টি প্রোটন আছে। 11টি প্রোটনের মোট ভর কিভাবে নির্ণয় করলাম? একটি প্রোটনের ভর 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম, তার সাথে কত গুণ? 11টি প্রোটন আছে তাই কত গুণ করলাম? 11 গুণ করলাম। এটা হলো প্রোটনের মোট ভর। আর কি আছে? 12টি নিউট্রন আছে। 12টি নিউট্রনের মোট ভর কিভাবে নির্ণয় করেছি? একটি নিউট্রনের ভর হলো 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে 12টি নিউট্রনের মোট ভর কত হবে? 1.673 ইন্টু 10⁻⁻24 ইন্টু 12। এই দুইটা ভরের সমষ্টি হলো সোডিয়ামের একটি মৌলের ভর, সেটা নিচে। সেটার মান কত? গুণ করে হয়েছে 38.503 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটাই হলো একটি সোডিয়ামের প্রকৃত ভর নির্ণয়। এই পদ্ধতিতে আমরা একটি সোডিয়ামের প্রকৃত ভর, অর্থাৎ সোডিয়াম কেন, যে কোনো পরমাণুরই আমরা প্রকৃত ভর এই পদ্ধতিতে আমরা নির্ণয় করতে পারি। তাহলে প্রকৃত ভর যদি নির্ণয় করা যায় তাহলে সেখান থেকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভরও নির্ণয় করতে পারি। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের কয়েকটা পদ্ধতি আছে। তার ভিতর প্রথম পদ্ধতি হলো কি কোনো মৌলের প্রকৃত ভর বা নিউক্লিয়াসের ভর বা একটি পরমাণুর ভর হতে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। এখানে দেওয়া আছে কোনো মৌলের প্রকৃত ভর 38.503 ইন্টু 10⁻⁻24 গ্রাম হলে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কত? এইমাত্র আমরা নির্ণয় করেছি সোডিয়ামের একটি পরমাণুর প্রকৃত ভর কত? 38.503 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে আমরা দেখো সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর এখানে নির্ণয় করেছি। এখানে প্রদত্ত মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু প্রদত্ত মৌলের একটি পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 12 অংশ। আমরা এটা আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞা বা সূত্র থেকে আমরা দেখেছি। সেই অনুসারে প্রদত্ত মৌলের প্রকৃত ভর কত?
38.503 × 10⁻⁻24 গ্রাম। আর কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 12 ভাগের 1 ভাগ বা 12 এক অংশ হলো কত? 1.66 × 10⁻⁻24 গ্রাম। এটা আমরা আগেই দেখেছি। তাহলে এটা ভাগ করলে দাঁড়ায় কি 23.19457, অর্থাৎ সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 23.19457। এটা গেল প্রথম উপায়। আমরা দ্বিতীয় উপায়টা দেখে নিব। আপেক্ষিক পারমাণবিক ভরের একটা উপায় শিখলাম, পরবর্তী কি উপায় আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারি চলো দেখে নিই। কোন মৌলের আইসোটোপের শতকরা পরিমাণ থেকে আমরা ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারি। তাহলে সেখানে সূত্রটা কি? আপেক্ষিক পারমাণবিক ভর বা গড় আপেক্ষিক পারমাণবিক ভর, এটাকে বলা হয় গড় আপেক্ষিক পারমাণবিক ভর। সেটা আমরা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি। গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু P × M প্লাস Q × N বাই 100। এখানে P ও Q হলো প্রদত্ত মৌলের আইসোটোপের ভর। এখানে P ও Q হলো প্রদত্ত মৌলের আইসোটোপের ভর, অর্থাৎ যদি কোনো মৌলের দুইটা আইসোটোপ থাকে এবং তারা যদি P ও Q হয় এবং তাদের ভর যদি যথাক্রমে M ও N হয়, তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে তার আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করতে পারি। এখন যদি এখানে দুইটা আইসোটোপের কথা উল্লেখ আছে, যদি আইসোটোপের পরিমাণ আরো বেশি হয় P Q, এরপর যদি মনে করো R, তাহলে তার সাথে তার শতকরা পরিমাণটা গুণ করতে। আসল কথা হলো কোনো মৌলের আইসোটোপের ভর অর্থাৎ ভর সংখ্যা গুণ তার শতকরা পরিমাণ। যতগুলো আইসোটোপ থাকবে তার ভর সংখ্যাকে তার পরিমাণ শতকরা পরিমাণ দ্বারা গুণ করে তাদের সমষ্টি নির্ণয় করে 100 দিয়ে ভাগ। এই পদ্ধতিতে আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারি মৌলের আইসোটোপের শতকরা পরিমাণ থেকে। চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখে নিই। অক্সিজেনের 3টি আইসোটোপ O16, O17 ও O18 যথাক্রমে 3টা এবং প্রকৃতিতে এদের পর্যাপ্ততা শতকরা পরিমাণ যথাক্রমে 90%, 7% ও 3%। তাহলে অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর P × M, আমরা একটু আগে দেখেছি P × M প্লাস Q × N। আমি আগেই বলেছি যদি আইসোটোপের পরিমাণ যদি বেশি হয় তাহলে যতগুলো আইসোটোপ তাদেরকে আইসোটোপের ভরকে তার ভর শতকরা পরিমাণ দ্বারা গুণ করব। এখানে 3টি আইসোটোপ, তাহলে P × M প্লাস Q × N প্লাস R × S বাই 100। এখানে P ছিল কত? 16, এর শতকরা পরিমাণ ছিল কত? 90%। তাহলে 16 × 90, সেকেন্ড যে আইসোটোপটা ছিল তার ভর ছিল কত? 17। 17 ইন্টু তার শতকরা পরিমাণ ছিল 7%, তাহলে 17 × 7 প্লাস তৃতীয় যে আইসোটোপ ছিল তার ভর কত? 18 ইন্টু তার শতকরা পরিমাণ ছিল কত? 3% ইন্টু 3 ডিভাইডেড বাই 100, অ্যান্সার কত? 16.13। তাহলে অক্সিজেনের গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা কত? 16.13। এটা ছিল আমাদের দ্বিতীয় পদ্ধতি। এখন যদি এই দুইটা পদ্ধতিতে যেই বিষয়গুলো আমাদের প্রয়োজন সেগুলো যদি না থাকে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব চলো দেখে নিই তৃতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতিটা মোটামুটি সহজ। যদি উপরোক্ত বিষয়গুলোর কোনো কিছুই না থাকে তখন আমরা কিভাবে তার আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব, তখন আমরা তৃতীয় উপায়ের মাধ্যমে নির্ণয় করব। তৃতীয় উপায় হলো কি, কোনো মৌলের প্রোটন ও নিউট্রন সংখ্যা দেয়া থাকলে উহাদের যোগফলই হবে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর সমান প্রদত্ত মৌলের প্রোটন সংখ্যা যোগ প্রদত্ত মৌলের নিউট্রন সংখ্যা। উদাহরণস্বরূপ ক একটি মৌলে যার প্রোটন ও নিউট্রন সংখ্যা যথাক্রমে 10, 9 ও 10। ক এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? তাহলে আমরা
এভাবে নির্ণয় করবো। অতএব ক এর আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু 9 যোগ 10 সমান 19। এটা ছিল আমাদের তৃতীয় পদ্ধতি। তো তোমরা নিশ্চয়ই মোটামুটি আপেক্ষিক পারমাণবিক ভরটা কি এটা বুঝতে পেরেছো এবং কিভাবে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হয় সেটাও তোমরা দেখলে। তিনটা ভিন্ন ভিন্ন উপায়ে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা আমরা শিখলাম। আমরা মৌলের প্রকৃত ভর নির্ণয় শিখলাম। তো তোমাদের বাড়ির কাজ, আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই কেন, এটা ছিল প্রথম। দ্বিতীয় বাড়ির কাজটা, ক্লোরিনের দুটি আইসোটোপ ক্লোরিন 35 ও ক্লোরিন 37, এদের শতকরা পরিমাণ যথাক্রমে 75% ও 25% হলে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করো। এটাই তোমাদের বাড়ির কাজ। আজকের ক্লাসে যোগদানের জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।